আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নাউনের বিভিন্ন নাম্বার নিয়ে, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম যে একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করা হয়। তার জন্য আমরা 8টা রুলস পড়েছিলাম এবং 8টা রুলস থেকেও তার কিছু ব্যতিক্রম ছিল, যেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজ আমরা দেখে নেব যে একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে আর কি কি নিয়ম আছে, সেগুলো আমরা আজ দেখে নেব। তাহলে চলো আর সময় নষ্ট না করে দেখা যাক যে সেই নিয়মগুলো কি কি। তো ফার্স্ট নিয়ম সেটা হচ্ছে নাউন্স উইথ টু প্লুরাল ফর্মস অফ ডিফারেন্ট মিনিং। নাউন্স with two plural forms, two plural form, ঠিক আছে? nouns with two plural form of different meaning, মানে কি? মানে বেশ কিছু নাউন আছে যাদের প্লুরাল ফর্ম হবে দুটো, ঠিক আছে, কিন্তু যে দুটো প্লুরাল ফর্ম হবে তাদের মিনিংটা বা অর্থটা হবে আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে নাউন্স উইথ টু প্লুরাল ফর্মস মানে বেশ কিছু নাউন আছে যাদের প্লুরাল ফর্ম হবে দুটো, ডিফারেন্ট মিনিংস, কিন্তু তাদের মানে সেই যে দুটো প্লুরাল ফর্ম তৈরি হবে তাদের মিনিংটা বা অর্থটা কিন্তু আলাদা হবে। তাহলে সেই নাউনগুলো কি কি, চলো দেখে নেওয়া যাক। ধরো আমি বললাম ব্রাদার, ধরো আমি তোমাদের বললাম ব্রাদার। ব্রাদার একটা নাউন, এটা কি সিঙ্গুলার নাউন, তাহলে এর প্লুরাল ফর্ম কি হবে? ব্রাদার একটা সিঙ্গুলার নাউন, এর প্লুরাল ফর্ম হয় দুটি, সেগুলো কি কি? একটা হয় ব্রাদার্স, ঠিক আছে, শুধু ব্রাদারের সাথে এস যোগ করে একটা প্লুরাল ফর্ম তৈরি হয়, আর একটা হয় ব্রিথরেন, ঠিক আছে, আর তারপরে ইএন যোগ করে একটা প্লুরাল ফর্ম তৈরি হয়। এবার দেখো ব্রাদার একটা সিঙ্গুলার নাউন, ঠিক আছে, বা এক বচন, তার প্লুরাল ফর্ম হলো দুটো, একটা ব্রাদার্স একটা ব্রিথরেন, কিন্তু এই যে ব্রাদার্স আর ব্রিথরেন দুটো প্লুরালের বা দুটো কথার মিনিং কিন্তু আলাদা, মানে তাদের অর্থটা কিন্তু আলাদা। প্রথমে আমি লিখেছি ব্রাদার্স, দেখো শুধুমাত্র এস যোগ করে প্লুরাল হয়েছে, কিন্তু এর মানেটা কি? এর মানেটা হলো সন্স অফ দ্য সেম পেরেন্টস, সন্স অফ দ্য সেম পেরেন্টস, বা একই পিতামাতার সন্তান। মানে ধরো তুমি আর তোমার ভাই বা দাদা, সেটা দুজনও হতে পারে, তার বেশিও হতে পারে, মানে তাদেরকে কি বলা হয় বাংলায়? সহোদরগণ, ঠিক আছে। আর হলো ব্রিথরেন, ব্রিথরেন কথার অর্থ কি? মেম্বার্স অফ দ্য সেম সোসাইটি, মানে কি? একই প্রতিষ্ঠান বা সমাজের লোক। তাহলে দেখো ব্রাদার হলো সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম পেলাম আমরা দুটো, একটা ব্রাদার্স শুধুমাত্র এস যোগ করে প্লুরাল হয়েছে, আর একটা আরিয়েন যোগ করে প্লুরাল হয়েছে, দুটো প্লুরাল ফর্ম পেলাম, কিন্তু দেখো দুটো প্লুরাল ফর্মের মিনিংটা বা অর্থটা কিন্তু আলাদা আলাদা। আর রুলসে বলা হয়েছে যে নাউন্স উইথ টু প্লুরাল ফর্মস অফ ডিফারেন্ট মিনিং, মানে কিছু নাউন আছে যাদের প্লুরাল ফর্ম হবে দুটো, কিন্তু তাদের মিনিংটা হবে আলাদা। এটা একটা গেল। আর কি বলা যেতে পারে? ধরো আমি বললাম ক্লোথ, CLOTH, ক্লোথ মানে কি? পোশাক, আমরা জানি। আচ্ছা, এর প্লুরাল ফর্মটা কি হতে পারে? একটা হলো CLOTHS, ক্লোথস, ঠিক আছে, আর একটা কি হতে পারে? আর একটা হলো CLOTHES, ক্লোথস। এবার একটাতে শুধুমাত্র এস যোগ হয়েছে,
আর একটাতে ইএস যোগ হয়েছে, যোগ হয়ে দুটো প্লুরাল ফর্ম তৈরি হয়েছে। কিন্তু এই যে দুটো, একটা এস যোগ হয়েছে একটা ইএস যোগ হয়েছে, দুটোরই মিনিং কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রথমটার মিনিং কি? কোনো কাপড়ের টুকরো, ঠিক আছে, বা বস্ত্রের খণ্ড, খণ্ড কাপড়। খণ্ড কাপড় মানে কি? কোনো কাপড়ের টুকরো, যেটার মিনিং হলো CLOTHS, ক্লোথস, যার মিনিং হচ্ছে খণ্ড কাপড়। আর এই ক্লোথস এর মানেটা কি? যেখানে ইএস যোগ হয়েছে তার অর্থ হলো পোশাক, ঠিক আছে। তাহলে দেখো, ক্লোথস একটা নাউন, তার দুটো প্লুরাল ফর্ম, একটা এস যোগ করে প্লুরাল ফর্ম হয়েছে আর একটা ইএস যোগ করে প্লুরাল ফর্ম হয়েছে, কিন্তু তাদের মিনিংটা দুটো আলাদা। একটা একটা কাপড়ের খণ্ড, আর একটা কি না পোশাক, মানে যেটা আমরা পরিধান করে থাকি। তো এইরকম আরো বেশ কিছু নাউন আছে যাদের দুটো প্লুরাল ফর্ম, কিন্তু তাদের মিনিংটা সম্পূর্ণ আলাদা। তো এই ধরনের আরো যে নাউনগুলো আছে, সেই নাউনগুলো আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখতে পাবে যে পিডিএফটা আছে, সেই পিডিএফে দেওয়া আছে। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটা দেখে নিও, তাহলে সেই নাউনগুলো পেয়ে যাবে। তো চলো এরপর আমরা দেখে নেব যে এই ধরনের যে নাউন যাদের দুটো করে প্লুরাল ফর্ম, সেখান থেকে কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। তো চলো দেখে নিই সেই এক্সাম্পলগুলো। ধরো তোমাদের বললো যে হি হ্যাজ টু, যে একটা ব্ল্যাঙ্ক পেজ দিল আর অপশন থাকলো ব্রাদার্স আর ব্রেথরেন, ঠিক আছে। তোমরা যে দুটো প্লুরাল ফর্ম পেয়েছিলে ব্রাদার্সের, সেই দুটোই দিল। এবার তোমাকে এখানে কি করতে হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, মানে কোন অপশনটা হবে, ব্রাদার্স হবে না ব্রেথরেন হবে, সেটা তোমাকে করতে হবে। অথবা ধরো বললো হি ওয়াজ চিয়ার্ড বাই হিজ, এরপর ধরো একটা ব্ল্যাঙ্ক পেজ দিল, দিয়ে বললো ইন দ্য ক্লাস, এরপর সেম অপশন দিল ব্রাদার্স আর। এখানে তোমাদের বলতে হবে যে দুটো অপশনের মধ্যে কোনটা রাইট অপশন, ঠিক আছে। অথবা ধরো তোমাদের বললো, আর একটা এক্সাম্পল দিই, ধরো বললো যে ওয়াইপ দ্য ফ্লোর, ঠিক আছে, ওয়াইপ দ্য ফ্লোর উইথ ড্যাম্প এরকম থাকলো। এবার তোমাকে কারেক্ট অপশন যেটা হবে সেটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। অথবা বললো যে ঠিক আছে, পুট অন ইয়োর ক্লোথস, একটা ইয়েস আছে আর একটা শুধু এস দিল, যে তোমাকে বললো যে কোনটা রাইট আনসার। তাহলে কি হবে? দেখো, এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সেন্টেন্সের মিনিংটা বুঝে আনসারটা করতে হবে, যে কোথায় কোন প্লুরাল ফর্মটা ইউজ হবে। যেমন এখানে বলেছে, দেখো হি হ্যাজ টু, কি হবে? ব্রাদার্স আছে আর ব্রেথরেন আছে। তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম যে ব্রাদার্সের দুটো মিনিং কি কি। একটা ব্রাদার্সের মিনিং ছিল সহোদরগণ, বা একই পেরেন্টসের যদি আরো সন্তান সন্ততি থেকে থাকে তো তারা, মানে সহোদরগণ বা ভাই ভাই। আর একটা ব্রেথরেনের মানে কি ছিল? একটা প্রতিষ্ঠানের অনেক লোকজন, ঠিক আছে। তাহলে হি হ্যাজ টু, তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে? যে নিশ্চয়ই তারা দুই ভাই বা তার দুই ভাই আছে, তাহলে এই অপশনটা রাইট অপশন। ব্রেথরেনটা কখনোই হবে না, কারণ ব্রেথরেন মানে একটা সমাজের সকল লোককে বোঝাচ্ছে বা একটা প্রতিষ্ঠানের সকল লোককে বোঝাচ্ছে। তাহলে এখানে রাইট আনসার হলো এই ব্রাদার, শুধু এসটা, ঠিক আছে। সেম অ্যাজ এখানে আছে হি ওয়াজ চিয়ার্ড বাই হিজ ড্যাশ ইন দ্য ক্লাস, ঠিক আছে। সে চিয়ার্ড হয়েছিল, বা তাকে উচ্ছ্বসিত করা হয়েছিল বা প্রশংসিত করা হয়েছিল কাদের দ্বারা? নিশ্চয়ই এখানে এই ব্রেথরেন হবে, যে তার প্রতিষ্ঠানের সকল লোকের দ্বারা, ঠিক আছে। তার জন্য এখানে হলো এই ব্রেথরেন অপশনটা রাইট অপশন। আবার দেখো, এখানে আমি বলেছি ওয়াইপ দ্য ফ্লোর উইথ ড্যাম্প ক্লোথস হবে নাকি ইয়েস হবে না ইয়েস হবে। এবার দেখো, আমি ক্লোথস মানে কি বলেছিলাম? যে একটা কাপড়ের খণ্ড,
আর ক্লোথস যেটা ইএস ছিল তার মানে ছিল পোশাক। আর ওয়াইপ দ্য ফ্লোর মানে কি মেঝেটা মুছে ফেলতে বলা হচ্ছে, তাহলে সেটা নিশ্চয়ই আমি এটা কাপড়ের খণ্ড বা টুকরো কাপড় দিয়ে মুছবো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই ক্লোথস, এই অপশনটা রাইট অপশন হবে। আর নেক্সট বলা হয়েছে পুট অন ইয়োর ক্লোথস, মানে তোমার পোশাকটা পরিধান করতে বলা হয়েছে, তাহলে পরিধান করা বা পোশাক সেখানে ছিল ইএস, তাহলে এখানে হলো এটা রাইট অপশন। ঠিক আছে, বোঝা গেছে? তো এবার আমরা আসি নেক্সট রুলে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে পরের রুলসটা কি। পরের রুলসটা হলো নাউন্স হ্যাভিং different meaning in different number। তাহলে nouns having different meaning in different numbers মানে কি, মানে কিছু কিছু নাউন আছে যাদের মিনিং আলাদা হবে, মানে যাদের অর্থটা আলাদা হবে। কিভাবে আলাদা হবে? নাউন্স হ্যাভিং ডিফারেন্ট মিনিং মানে নাউনের অর্থটা হবে আলাদা ইন ডিফারেন্ট নাম্বার, মানে সিঙ্গুলারে একটা মিনিং হবে, প্লুরালে আর একটা অন্য মিনিং হবে, মানে দুটো নাম্বার, একটা সিঙ্গুলার নাম্বার একটা প্লুরাল নাম্বার, এবং তাদের অর্থটাও হবে ভিন্ন, দুটি অর্থ, সিঙ্গুলারে একটা অর্থ হবে আর প্লুরালে আর একটা অর্থ হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে সেই নাউনগুলো কি কি। সিঙ্গুলার আর প্লুরাল। ধরো আমি তোমাদের বললাম যে অ্যাডভাইস, দেখো অ্যাডভাইস মানে কি, এটা একটা সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বার। এবার অ্যাডভাইস এই কথাটার অর্থ হলো উপদেশ, ঠিক আছে? আর এর যদি আমি প্লুরাল করি তাহলে কি হবে, অ্যাডভাইসেস, ADVICES। দেখো অ্যাডভাইস এর সাথে ইএস যোগ করা হয়েছে এবং তার প্লুরাল করা হয়েছে, কিন্তু এই যে অ্যাডভাইস মানে উপদেশ, আর যখনই তার প্লুরাল করা হলো ইএস যোগ করে, তখন কিন্তু তার অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে তখন তার অর্থটা কি হয়ে যাবে, এই যে অ্যাডভাইসেস, ADVICES, অ্যাডভাইসেস এর অর্থ হয়ে যায় সংবাদ। ঠিক আছে, তাহলে ADVIC অ্যাডভাইস যখন সিঙ্গুলারে থাকছে তখন তার অর্থ হলো উপদেশ, আর এটাকে যখন আমি প্লুরাল করছি ADVICES মানে ইএস যোগ করে, তখন তার মিনিংটা বা অর্থটা চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে সংবাদ বা খবর। ঠিক আছে, এরকম আর কি বলতে পারি আমি, ধরো আমি তোমাদের বললাম এয়ার, AIR, এয়ার। এয়ার মানে কি তোমরা সবাই জানো যে এয়ার মানে হলো বায়ু, ঠিক আছে? কিন্তু যখন এর প্লুরাল হবে তখন সেটা কি হয়ে যাবে, এয়ার্স, AIRS। এবার দেখো এয়ার ছিল সিঙ্গুলার, প্লুরাল হলো শুধুমাত্র এস যোগ করলেই তার হয়ে যায় প্লুরাল, কিন্তু এর মিনিংটা তখন চেঞ্জ হয়ে যায়। এয়ার্স এর মানে হলো কি না, চালচলন। ঠিক আছে, তাহলে দেখো এয়ার মানে বায়ু যখন সিঙ্গুলার, আবার এয়ার্স যখন এস যোগ করে প্লুরাল করা হলো তখন তার মিনিংটা হয়ে গেল কি, চালচলন, মানে সম্পূর্ণ আলাদা একটা মিনিং। এছাড়াও ধরো আমি তোমাদের বললাম রিটার্ন। আচ্ছা রিটার্ন মানে কি, রিটার্ন মানে ফিরে আসা। তাহলে দেখো রিটার্ন এটা সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বার, এর যখন প্লুরাল হবে কি হবে, শুধু রিটার্নস, RETURNS, শুধুমাত্র এস যোগ করলে হয়ে যায় এর প্লুরাল। কিন্তু যখন আমি বলবো রিটার্নস তখন তার মিনিংটা কি, রিটার্নস মানে হলো হিসাবপত্র, হিসাবপত্র। তাহলে দেখো এখানে রিটার্ন যখন সিঙ্গুলারে থাকছে তখন তার মিনিং হলো ফিরে আসা, আর যখন এস যোগ করে প্লুরাল হলো তখন তার মিনিং হয়ে গেল হিসাবপত্র। তাহলে বুঝতে পারছো রুলসে বলা ছিল নাউন্স হ্যাভিং ডিফারেন্ট মিনিং, মানে একটা নাউন তার আলাদা আলাদা মিনিং হবে বা তার আলাদা আলাদা অর্থ হবে ইন ডিফারেন্ট নাম্বার, মানে বিভিন্ন নাম্বারের ক্ষেত্রে বিভিন্ন অর্থ হবে, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, আমরা জানি দুটো নাম্বার। তো সিঙ্গুলারে একটা অর্থ হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই উদাহরণগুলোতে হয়েছে, প্রথমে অ্যাডভাইস মানে উপদেশ, সেটাকে যখন আমি প্লুরাল করেছি তখন হয়ে গেছে সংবাদ। আবার এয়ারে দেখো এয়ার মানে বায়ু, সিঙ্গুলারে একটা অর্থ, আর যখন আমি এস যোগ করে প্লুরাল করেছি তখন তার অর্থ হয়ে গেছে চালচলন, মানে কি তার একটা আলাদা অর্থ তৈরি হয়েছে। আবার রিটার্নের ক্ষেত্রে যখন রিটার্ন সেটা যখন সিঙ্গুলার তখন তার অর্থ হলো ফিরে আসা,
কিন্তু এস যোগ করে যখন প্লুরাল হয়েছে তখন তার অর্থ হয়ে গেছে হিসেবপত্র। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে একটা নাউন তার বিভিন্ন নাম্বারে তার অর্থটা হলো বিভিন্ন। এবার এই ধরনের আরও বেশ কিছু নাউন আছে যেগুলো পিডিএফে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফটা দেখে নিও। তো চলো এবার এই ধরনের কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করি। তাহলে চলো দেখে নিই সেই এক্সাম্পলগুলো কি কি। ধরো তোমাদের বললো দ্য মর্নিং, একটা ব্ল্যাঙ্ক দিল, ইজ ফ্রেশ। ঠিক আছে, এই একটা সেন্টেন্স থাকলো। অথবা ধরো বললো হি হ্যাজ দা, দিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ দিল, তারপর বললো অফ আ রিচ ম্যান। ঠিক আছে, এই দুটো সেন্টেন্স দেওয়া থাকলো। এখানে তোমাদের অপশন দিল এয়ার আর এয়ার্স। এয়ার আর এয়ার্স কোথায় কোনটা ইউজ হবে সেটা তোমাদেরকে হয়তো জানতে চাইলো। ঠিক আছে, অথবা বললো 2 নম্বর এক্সাম্পল হয়তো দিল যে ফলো মাই, যে একটা ব্ল্যাঙ্ক পেজ। ঠিক আছে, অথবা বললো ধরো এছাড়া তোমাদেরকে আর দিল যে একটা ব্ল্যাঙ্ক পেজ প্রথমেই দিল, তারপর বলল অফ dispatch of goods have been received, have been received। ঠিক আছে, অপশন দিল ধরো অ্যাডভাইস, আর দিল, ঠিক আছে, এই দুটো অপশন হয়তো তোমাদের দিল, দিয়ে তোমাদেরকে জানতে চাওয়া হলো যে কোন অপশনটা কোথায় ইউজ হবে। তাহলে এবার তোমাদেরকে এখানে সেন্টেন্সের মিনিং বুঝে ওয়ার্ডগুলোকে ইউজ করতে হবে। ঠিক আছে, প্রথমে বলেছে দ্য মর্নিং ড্যাশ ইজ ফ্রেশ। তাহলে দেখো এয়ার্স মানে আমি বলেছিলাম চালচলন, আর এই এয়ার মানে বলেছিলাম বায়ু। তাহলে মর্নিং এর চালচলন ফ্রেশ এটা হতে পারে না, তাহলে নিশ্চয়ই মর্নিং এর যে এয়ার বা বায়ু, সকালবেলার বায়ুটা ফ্রেশ, তাহলে নিশ্চয়ই এখানে এই এয়ার অপশনটা ইউজ হবে। আর হি হ্যাজ দ্য ড্যাশ অফ এ রিচ ম্যান, এখানে তো আর এ আই আর এয়ার মানে বায়ু কথাটা ইউজ হতে পারে না, তাহলে এখানে কি হবে এয়ার্স, এ আই আর এস, মানে তার চালচলনটা কেমন, একজন ধনী ব্যক্তির মতো। দেখো 2 নম্বর সেন্টেন্সে বলা হয়েছে ফলো মাই, দিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ দেওয়া হয়েছে, আর এখানে আরেকটা সেন্টেন্স দেওয়া হয়েছে ফার্স্টেই ব্ল্যাঙ্ক পেজ, তারপরে অফ ডিসপ্যাচ অফ গুডস হ্যাভ বিন রিসিভড। তোমাদেরকে অপশন দিয়েছে দুটো, একটা অ্যাডভাইস আর একটা অ্যাডভাইসেস। এবার এই অ্যাডভাইস মানে আমি আগেই বলেছিলাম উপদেশ, আর এই অ্যাডভাইসেস মানে বলেছিলাম সংবাদ। তাহলে ফলো মাই অ্যাডভাইসেস হতে পারে না, তুমি আমার সংবাদটা ফলো করো এটা হতে পারে না, তাহলে নিশ্চয়ই তুমি আমার উপদেশটা ফলো করবে, এটা আমি তোমায় বলতে পারি। ঠিক আছে, তাহলে ফার্স্ট অপশনে হলো অ্যাডভাইস। তাহলে এখানে কোনটা হবে, এখানে নিশ্চয়ই হবে অ্যাডভাইসেস, কারণ কি বলেছে অ্যাডভাইসেস অফ ডিসপ্যাচ অফ গুডস, মানে জিনিসপত্রগুলো যে ডিসপ্যাচ হয়ে গেছে সেই খবরটা আমি রিসিভ করেছি। ঠিক আছে, তাহলে এখানে ইউজ হলো অ্যাডভাইসেস। বোঝা গেছে যে বিভিন্ন প্লুরাল ফর্ম বা দুটো প্লুরাল ফর্ম হচ্ছে, কিন্তু তাদের মিনিংটা কি, মিনিংটা আলাদা আলাদা মিনিং। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখি পরবর্তী রুলসটা। তাহলে চলো এবার আসি পরবর্তী রুলসে। পরবর্তী রুলসটা কি, নাউন্স সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন সেন্স। নাউন্স সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন সেন্স। ঠিক আছে, মানে এমন কিছু নাউন আছে যাদের ফর্মটা বা আকারটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু তাদের সেন্সটা বা অর্থটা হলো প্লুরাল, মানে তাদের আকারটা এক বচন কিন্তু তাদের যে অর্থটা সেটা হবে বহু বচন। তাহলে চলো সেই নাউনগুলো কি কি আমরা সেগুলো দেখে নিই। ধরো আমি তোমাদের বললাম অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি। ঠিক আছে, অথবা আমি বললাম নোবেলিটি, অথবা ধরো আমি তোমাদের বললাম জেন্ট্রি। ঠিক আছে, অথবা বললাম
ভার্মিন, অথবা বললাম ফোক, ঠিক আছে, অথবা আমি বললাম ক্লার্জি। তাহলে দেখো অ্যারিস্টোক্রেসি এই কথাটার মানে কি? অ্যারিস্টোক্রেসি কথাটার মানে হলো অভিজাত শ্রেণী, অভিজাত শ্রেণী, ঠিক আছে। আবার নোবিলিটি কথার অর্থ কি? জমিদার শ্রেণী, ঠিক আছে। আবার দেখো জেন্ট্রি, জেন্ট্রি কথার অর্থ হলো ভদ্র সম্প্রদায়। তারপর আমি লিখেছি ভার্মিন, ভার্মিন মানে কি? ক্ষতিকারক পোকামাকড়, ক্ষতিকারক পোকামাকড়। তারপর দেখো আমি লিখেছি ফোক, ফোক মানে হলো জনসাধারণ, জনসাধারণ। আর লিখেছি ক্লার্জি, ক্লার্জি মানে হলো যাজক সম্প্রদায়, যাজক সম্প্রদায়। তাহলে দেখো রুলসে বলা ছিল যে নাউন্স সিঙ্গুলার ইন ফর্ম, মানে এই যে এগুলো এক একটা নাউন, এদের ফর্মটা বা আকারটা হবে সিঙ্গুলার। দেখো অ্যারিস্টোক্রেসি তোমার কি দেখে মনে হচ্ছে এটা সিঙ্গুলার, কারণ এর সাথে কোনো এস নেই, কোনো ইএস নেই, কোনো আইইএস নেই বা ভিইএস নেই, তাহলে এগুলো দেখে কি মনে হচ্ছে যে এটা সিঙ্গুলার। বাট প্লুরাল ইন সেন্স, কিন্তু এদের যে অর্থটা সেটা কিন্তু প্লুরাল বা বহু বচনে। যেমন দেখো অ্যারিস্টোক্রেসি মানে অভিজাত শ্রেণী, এবার অভিজাত শ্রেণী মানে কি? মানে অভিজাত শ্রেণী মানে একটা মানুষকে তো আমি বোঝাচ্ছি না, অভিজাত শ্রেণী মানে অভিজাত সম্প্রদায়ের অনেক লোকজনকে বোঝাচ্ছে। তাহলে অনেক যখন লোকজন, অভিজাত শ্রেণী মানে একটা টোটাল শ্রেণী, সেই শ্রেণীতে কি অনেক লোকজন রয়েছে, তাহলে সেই অনেক লোকজনকে আমি বলছি অ্যারিস্টোক্রেসি। তাহলে এই অ্যারিস্টোক্রেসি দেখতে বা এর আকারটা যদি সিঙ্গুলারের মতো হলেও এর অর্থটা কিন্তু বহু বচনের বা প্লুরালের, ঠিক আছে। এরপর বলেছি নোবিলিটি, নোবিলিটি মানে জমিদার শ্রেণী, ঠিক অভিজাত শ্রেণীর মতনই জমিদার শ্রেণী। জমিদার শ্রেণী মানে একজন লোককে আমি বলছি না, জমিদার শ্রেণী মানে কি সেখানে অনেকজন মানুষ রয়েছে, একজনকে নিয়ে জমিদার শ্রেণী নয়, অনেকগুলো মানুষ রয়েছে বা অনেক অনেক একের বেশি অধিক মানুষ রয়েছে, তো তাদেরকে বলা হচ্ছে নোবিলিটি। দেখতে সিঙ্গুলারের মতো, আকারটা সিঙ্গুলারের মতো, কিন্তু এর মানে সেন্সটা বা অর্থটা প্লুরাল। তারপরে দেখো আমি বলেছি জেন্ট্রি, জেন্ট্রি মানে কি ভদ্র সম্প্রদায়। যখন সম্প্রদায় ইউজ হচ্ছে তাহলে কি সম্প্রদায় তো একটা মানুষকে নিয়ে সম্প্রদায় হতে পারে না, সেখানে অনেক মানুষ নিয়ে তবে হবে একটা সম্প্রদায়। তাহলে জেন্ট্রি দেখতে সিঙ্গুলার বা এর আকারটা সিঙ্গুলার, কিন্তু এর অর্থটা বা সেন্সটা হচ্ছে প্লুরাল। দেখো তারপরে বলেছি ভার্মিন, ভার্মিন তোমার দেখে কি মনে হচ্ছে এটা সিঙ্গুলার, কিন্তু ভার্মিন মানে কি ক্ষতিকারক পোকামাকড়, সেখানে সমস্ত ধরনের পোকামাকড়, কোনো একটা পোকাকে ভার্মিন বলে না, সব পোকামাকড়কেই বলা হচ্ছে ভার্মিন বা ক্ষতিকারক পোকামাকড়, যেগুলো সেগুলোকে একত্রে বোঝাচ্ছে ভার্মিন। তাই দেখতে এটা সিঙ্গুলার হলেও এর অর্থটা হলো প্লুরাল, ঠিক আছে। তারপরে ফোক, ফোক মানে জনসাধারণ। এবার জনসাধারণ বলতে বোঝাচ্ছে অনেকজনকে, মানে কোনো একটা সম্প্রদায়ের লোকজনকে বোঝাতে পারে, ঠিক আছে। সেম অ্যাজ ক্লার্জি, ক্লার্জি মানে হলো যাজক সম্প্রদায়। তো যাজক সম্প্রদায় মানে কি? যারা, যে সকল মানুষদেরকে নিয়ে যাজক সম্প্রদায় গঠিত হয়েছে, তো সেখানে একজন নেই। ক্লার্জি দেখে হয়তো সিঙ্গুলার মনে হচ্ছে, কিন্তু এটার আসলে সেন্সটা বা অর্থটা হলো প্লুরাল, ঠিক আছে। তো এগুলোই ছিল যে নাউন্স সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন সেন্স। কিছু কিছু নাউন আছে যাদের ফর্মটা বা আকারটা সিঙ্গুলার কিন্তু সেন্সটা বা অর্থটা প্লুরাল। তো এইগুলোই তার এক্সাম্পল, তোমরা এগুলো ভালো করে মনে রাখবে। পরীক্ষায় আসে ভার্মিন, এটা বারবার আসে, এছাড়াও অ্যারিস্টোক্রেসি এটাও বারবার ইউজড হয় বা এক্সামে আসে। তাহলে চলো দেখে নেওয়া যাক কয়েকটা এক্সাম্পল। ধরো আমি তোমাদের বললাম যে দ্য অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, অথবা ধরো বললাম ক্রেসিস আর অন দ্য কিং সাইড, আর অন দ্য কিংস সাইড, ঠিক আছে। এবার তোমাকে বলতে হবে অ্যারিস্টোক্রেসি আর এই অ্যারিস্টোক্রেসির মধ্যে কোনটা রাইট আনসার। অথবা ধরো বললাম ট্রাই টু কিল দোজ ভার্মিন আর ভার্মিনস, তাহলে এখানে কোনটা রাইট অপশন হবে?
দেখো এখানে তোমরা আগেই দেখেছো যে অ্যারিস্টোক্রেসি, তার সাথে কোনো আইএস বা ইএস বা এস কোনো কিছু যোগ হয় না। এটা আকারটা সিঙ্গুলার হলেও এর সেন্সটা বা অর্থটা অলওয়েজ প্লুরাল। তাহলে অ্যারিস্টোক্রেসি অনলি অ্যারিস্টোক্রেসি, তার সাথে কোনো ইএস বা এস বা আইএস বা বিইএস কোনো কিছু হবে না। তাহলে রাইট অ্যান্সার হলো অ্যারিস্টোক্রেসি। নেক্সট আমি বলেছি ট্রাই টু কিল দোজ ভার্মিন অর ভার্মিনস। ভার্মিন অলওয়েজ কি সিঙ্গুলার, কিন্তু তার অর্থটা বা মিনিংটা হচ্ছে প্লুরাল, তার সাথে কখনো এস বা ইয়েস যোগ হবে না, তাই এই ভার্মিন হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, তো চলো এরপর আমরা দেখে নিই যে পরের রুলসটা কি। নাউন্স প্লুরাল ইন ফর্মস। নাউন্স প্লুরাল ইন ফর্মস বাট সিঙ্গুলার ইন ইউজড। ঠিক আছে, মানে বেশ কিছু নাউন আছে যাদের ফর্মটা বা আকারটা প্লুরালের মতো। নাউন্স প্লুরাল ইন ফর্মস মানে কি, বেশ কিছু নাউন আছে যাদের ফর্মসটা বা আকারটা হচ্ছে প্লুরালের মতো, বাট সিঙ্গুলার ইন ইউজড, কিন্তু তাদের যে ব্যবহার বা তাদের সেন্স বা তাদের অর্থ সেটা কেমন হবে, সেটা হবে সিঙ্গুলারের মতো বা এক বচনের মতো। তাহলে চলো দেখে নিই যে সেই নাউনগুলো কি কি, যাদের আকারটা প্লুরালের মতো কিন্তু ব্যবহারটা বা অর্থটা সিঙ্গুলারের মতো। ধরো আমি তোমাদের বললাম গ্যালোজ। ঠিক আছে, গ্যালোজ কথার অর্থ কি? গ্যালোজ কথার অর্থ হলো ফাঁসি কাঠ। ঠিক আছে, অথবা ধরো আমি তোমাদের বললাম ম্যাথামেটিক্স। ঠিক আছে, মানে কি গণিত, একটা বিষয় বা সাবজেক্ট। অথবা বললাম নিউজ বা খবর। ঠিক আছে, অথবা ধরো আমি তোমাদের বললাম ফিজিক্স। ফিজিক্স মানে কি পদার্থ বিদ্যা, এটাও কি একটা সাবজেক্ট বা একটা বিষয়। আর ধরো বললাম পলিটিক্স। পলিটিক্স মানে কি রাজনীতি। ঠিক আছে, তাহলে দেখো এদের আকারটা দেখো, গ্যালোজ তার সাথে কি হয়েছে এস একটা যোগ আছে, বা ম্যাথামেটিক্স দেখো শেষে এস আছে, নিউজ শেষে এস, ফিজিক্স শেষে এস, পলিটিক্স তার শেষেও রয়েছে এস। তাহলে এদের আকারটা বা এদের দেখে কেমন মনে হচ্ছে, মনে হচ্ছে না যে এটা যেন প্লুরাল ফর্ম। ম্যাথামেটিক্স দেখো, তোমরা ম্যাথামেটিক্সটা দেখলে ভালো করে বুঝতে পারবে। তোমরা সবাই জানো যে ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট। ঠিক আছে, তার স্পেলিং কি MATHEMATICS, শেষে এস থাকলেও সেটা কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, কিন্তু দেখে কেমন মনে হচ্ছে যে শেষে এস আছে মানে এটা প্লুরাল, কিন্তু না, অ্যাকচুয়ালি সেটা প্লুরাল নয়, সেটা কি না সিঙ্গুলার। তো রুলসও তাই বলেছে যে নাউন্স প্লুরাল ইন ফর্ম, মানে তার আকারটা বা তাকে দেখে মনে হবে কি যে এটা প্লুরাল বা বহুবচন, কিন্তু সিঙ্গুলার ইন ইউজ, তার ব্যবহারটা কি হবে সিঙ্গুলার বা তার অর্থটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো চলো দেখে নেওয়া যাক যে কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা ভালো করে বুঝে নিই। ধরো তোমাদেরকে এক্সাম্পল দিল যে এ গ্যালোজ। ঠিক আছে, এ গ্যালোজ ওয়াজ অথবা ওয়্যার। ঠিক আছে, এই দুটো দিল, তারপরে বললো রেইজড দেয়ার। ঠিক আছে, অথবা ধরো আরেকটা সেন্টেন্স দিল যে দ্য নিউজ ইজ অর আর ট্রু। এবারে তোমাকে বলতে হবে এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে, আর এখানে ইজ হবে না আর হবে। দেখো গ্যালোজ শেষে এস আছে, তোমার মনে হতে পারে কি এটা প্লুরাল, তাহলে ভার্বটাও আমার কি হবে প্লুরাল হবে, তুমি হয়তো সেটাই করবে। কিন্তু না, আমাদের রুলসে আমরা কি পেয়েছিলাম যে নাউন্স প্লুরাল ইন ফর্মস, তার আকারটা প্লুরালের মতো হলেও সিঙ্গুলার ইন ইউজ, তার ব্যবহারটা হবে সিঙ্গুলারের মতো বা এক বচনের মতো। তাহলে এখানে গ্যালোজ শেষে এস রয়েছে, দেখতে প্লুরালের মতো বা বহু বচনের মতো মনে হলেও সেটার সেন্সটা বা অর্থটা এক বচনের বা সিঙ্গুলার, তাই তার সাথে ভার্ব হবে ওয়াজ, ওয়্যার কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট দেখো দ্য নিউজ ইজ অর আর ট্রু।
নিউজেও শেষে দেখো এস আছে, তোমার মনে হতে পারে যে ভার্বটা কি হবে, প্লুরাল ভার্ব হবে, কারণ নিউজকে দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু না, নিউজ অ্যাকচুয়ালি এর অর্থটা দেখতে প্লুরালের মতো হলেও বা আকারটা প্লুরালের মতো হলেও এর অর্থটা কিন্তু সিঙ্গুলারের, তাই ভার্বটা হবে অবভিয়াসলি ইজ, মানে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। কোথায় গেছে? আচ্ছা চলো এবার দেখে নিই যে পরবর্তী রুলসটা কি। পরবর্তী রুলসটা হলো নাউন্স দ্যাট হ্যাভ নো প্লুরাল ফর্মস। নাউন্স দ্যাট হ্যাভ নো প্লুরাল ফর্মস। ঠিক আছে, কিছু কিছু নাউন আছে যাদের কোনো প্লুরাল ফর্ম হয় না বা কোনো বহু বচনের ফর্ম বা আকার হয় না। ঠিক আছে, তো সেই নাউনগুলো কি কি, চলো আমরা দেখে নিই যে সেই নাউনগুলো কি কি। ধরো আমি তোমাকে বললাম অ্যালফাবেট। ঠিক আছে, অ্যালফাবেট, অ্যালফাবেট, অথবা ধরো বললাম এক্সপেন্ডিচার। ঠিক আছে, অথবা ধরো বললাম ফার্নিচার। তাহলে এই যে অ্যালফাবেট, অ্যালফাবেট কথার অর্থ কি? অ্যালফাবেট কথার অর্থ হলো বর্ণমালা। এক্সপেন্ডিচার কথার অর্থ কি? ব্যয় বা খরচ। আর ফার্নিচার কথার অর্থ হলো আসবাবপত্র। ঠিক আছে, এই যে আমি তিনটে নাউনের উদাহরণ দিলাম, এরকম আরো কিছু নাউন আছে, সেগুলো তোমরা পিডিএফে গিয়ে দেখে নেবে। তো এই ধরো অ্যালফাবেট মানে কি, বর্ণমালা, বা এক্সপেন্ডিচার মানে ব্যয়, আর ফার্নিচার মানে আসবাবপত্র। তো এই নাউনগুলো দেখো এদের কোনো প্লুরাল ফর্ম হবে না, এরা অলওয়েজ সিঙ্গুলার, এর সাথে কখনোই এস, ইএস বা আইএস কোনো কিচ্ছু যোগ হবে না। ঠিক আছে, এগুলো সব সময় সিঙ্গুলার। তোমরা এই ফার্নিচার অপশনটা আগের ভিডিওতেও মনে হয় পেয়েছো। তো যাই হোক, তাহলে এদের ইউসেজগুলো কেমন হবে, ব্যবহারগুলো কেমন হবে, চলো এবার দেখে নিই সেই ব্যবহারগুলো কি কি। ধরো আমি এক্সাম্পলে তোমাদের বললাম যে হি হ্যাজ লার্নড দ্য অ্যালফাবেট। ঠিক আছে, অথবা বললাম অ্যালফাবেটস, এখানে অ্যালফাবেট হবে না অ্যালফাবেটস হবে, এটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। অথবা ধরো আমি বললাম হি হ্যাজ সোল্ড অল হিজ ফার্নিচার আর ফার্নিচার্স। ঠিক আছে, তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে রাইট অপশন কোনটা। এবার দেখো হি হ্যাজ লার্নড অ্যালফাবেট, এটাই নিশ্চয়ই রাইট অপশন। কেন রাইট অপশন? কারণ আমি রুলসে বলেছিলাম যে নাউন্স দ্যাট হ্যাভ নো প্লুরাল ফর্মস, কিছু কিছু নাউন আছে যাদের কোনো প্লুরাল ফর্মস হবে না, সেখানে এস বা ইএস কোনো কিছু যোগ হবে না, এবং সেই এক্সাম্পলে অ্যালফাবেট আমি দিয়েছিলাম। ফার্নিচারও আমি দিয়েছিলাম এবং বলেছিলাম যে এদের সাথে কোনো এস বা ইএস যোগ করে এদের প্লুরাল তৈরি করা যাবে না, মানে কি এদের কোনো প্লুরাল ফর্ম হয় না, এরা অলওয়েজ সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে হি হ্যাজ সোল্ড অল হিজ নিশ্চয়ই হবে কোনটা, ফার্নিচার। ফার্নিচার্স কখনোই হবে না, কারণ দেখো তার সাথে এস যোগ করা হয়েছে, তো এগুলো অলওয়েজ সিঙ্গুলার, এদের কোনো প্লুরাল ফর্মস হবে না, সেজন্য ফার্নিচার হলো রাইট আনসার। তো চলো আমরা দেখে নিই যে পরবর্তী রুলসটা কি। পরবর্তী রুলসটা হলো নাউন্স which have no singular form, which have no singular form, মানে কিছু কিছু নাউন আছে যাদের কোনো সিঙ্গুলার ফর্ম হবে না। ঠিক আছে, তো চলো দেখে নিই যে সেই নাউনগুলো কি কি। সেই নাউনগুলো হলো, ধরো আমি তোমাদের বললাম ডিয়ার। ঠিক আছে, বা ধরো আমি বললাম জিন্স। ঠিক আছে, অথবা ধরো আমি বললাম ট্রাউজার। ঠিক আছে, অথবা আমি বললাম গ্লাসেস। ঠিক আছে, এবারে দেখো এই এক্সাম্পলগুলো হলো কিসের, না নাউন্স হুইচ হ্যাভ নো সিঙ্গুলার ফর্ম। এদের ডিয়ার, জিন্স, ট্রাউজার, গ্লাস এদের কোনো সিঙ্গুলার ফর্ম হবে না। ঠিক আছে, বা এদের এক বচনের কোনো আকার, রূপ কোনো কিছু হবে না। তো চলো কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখে নিই যে সেগুলো কি।
ধরো আমি তোমাদের বললাম যে where are my ঠিক আছে, এই একটা এক্সাম্পল দেওয়া হলো যে where are my glasses or glass, ঠিক আছে। অথবা ধরো বললাম a pair of trouser, ঠিক আছে, a pair of trousers is required for my son। ধরো এই দুটো সেন্টেন্স তোমাদের দিল, এখানে হয়তো এই ট্রাউজার এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকলো এবং তোমার কাছে হয়তো জানতে চাওয়া হলো যে এটি সিঙ্গুলার অর প্লুরাল, কোনটা রাইট অপশন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো ফার্স্ট অপশনে বলেছি যে হোয়ার আর মাই গ্লাসেস, গ্লাসেস মানে কি চশমা, অলওয়েজ গ্লাসেস সেটা কখনোই গ্লাস হবে না, এই যে আমি লিখে দিয়েছি দেখো গ্লাসেস। আর রুলসে কি আছে, নাউন হুইচ হ্যাভ নো সিঙ্গুলার ফর্ম, এদের কোনো সিঙ্গুলার ফর্ম হবে না, তাহলে কি এরা অলওয়েজ প্লুরাল। দেখো ভার্বও ইউজ হয়েছে কিসের, প্লুরালে, তাহলে এখানে রাইট অপশন কোনটা হবে, এই গ্লাসেস, বোঝা গেছে। নেক্সট দেখো বলেছি এ পেয়ার অফ ট্রাউজার ইজ রিকোয়ার্ড ফর মাই সান, ঠিক আছে, তাহলে ট্রাউজার এটা কোন নাউন, সিঙ্গুলার নাকি প্লুরাল, কোন নাম্বার হবে বা কোন নাউন হবে। দেখো নাউন্স হুইচ হ্যাভ নো সিঙ্গুলার ফর্ম, রুলসে বলা আছে যে এই সকল নাউন্সগুলো যাদের কোনো সিঙ্গুলার ফর্ম হবে না, তাহলে এখানে ট্রাউজার প্লুরাল, ঠিক আছে, বোঝা গেছে। তো এবার আসি নেক্সট রুলস, কিছু ফরেন প্লুরালসে, ফরেন প্লুরালস, দেখো বেশ কিছু ফরেন প্লুরালস আছে, ঠিক আছে, ইংলিশে বেশ কিছু ফরেন প্লুরালস আছে, আর এক্সামে ওখান থেকেই কোয়েশ্চেন বেশি আসে। তো সেই এক্সাম্পলগুলো কি কি চলো দেখে নিই। ধরো সিঙ্গুলার আর প্লুরাল, ধরো তোমাদেরকে আমি বললাম যে অ্যাজেন্ডাম, AGENDUM, ঠিক আছে, এর প্লুরাল ফর্ম কি হবে। অথবা ধরো বললাম অ্যাপেন্ডিক্স, এর প্লুরাল ফর্ম কি হবে। অথবা বললাম বেসিস, এর প্লুরাল ফর্ম কি হবে, ঠিক আছে। অথবা বললাম রেডিয়াস, এর প্লুরাল ফর্ম কি হবে। তাহলে অ্যাজেন্ডাম এর প্লুরাল ফর্ম কি হবে, অ্যাজেন্ডামের প্লুরাল ফর্ম হলো অ্যাজেন্ডাম, ঠিক আছে। অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম অ্যাপেন্ডিসেস, অ্যাপেন্ডিসেস। আর বেসিসের প্লুরাল ফর্ম কি হবে, বেসিসের প্লুরাল ফর্ম হলো বেসিস। আর রেডিয়াসের প্লুরাল ফর্ম রেডিয়াই। তো এরকম আরো কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার আর প্লুরাল কি হতে পারে, সেই লিস্ট পিডিএফে করা আছে, তোমরা একটু পিডিএফটা দেখে নেবে। তো দেখো এগুলোকে ফরেন প্লুরাল বলছে কেন, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত অনেক রুলস পড়লাম, ঠিক আছে, যাদের সাথে কখনো এস যোগ করে প্লুরাল হচ্ছে, আবার কখনো ইএস যোগ করে প্লুরাল হচ্ছে, অথবা কখনো আইইএস হচ্ছে, কখনো ভিইএস হচ্ছে, কিন্তু দেখো এখানে সেরকম কোনো রুলস এরা মেনটেন করেনি, ঠিক আছে। যেমন অ্যাজেন্ডাম এর প্লুরাল দেখো হয়েছে অ্যাজেন্ডাম, ঠিক আছে, এগুলো কিন্তু এস বা ইএস বা আইএস ভিইএস এসব কোনো কিছু যোগ হয়নি। এখানে আছে অ্যাপেন্ডিক্স, দেখো অ্যাপেন্ডিসেস, এখানে হয়তো সিইএস যোগ হয়েছে, কিন্তু দেখো এই যে এক্স, এক্স এর কোনো ইউজ ওখানে নেই, বা কেন নেই এ ধরনের কোনো রুলস নেই। বা বেসিস, বেসিসের হচ্ছে কি বেসিস, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। রেডিয়াস তার থেকে হলো রেডিআই, রেডিআই হলো প্লুরাল। তো এই জন্যই এগুলোকে বলা হয় ফরেন প্লুরাল, মানে এদের কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এইটা থাকার জন্য এর সাথে এস হবে, কি এটা থাকার জন্য তার সাথে আইএস হবে, এ ধরনের কোনো রুলস নেই। তো সেই জন্য এগুলোকে বলা হয় ফরেন প্লুরালস। আর এই ফরেন প্লুরালসের সিঙ্গুলার আর প্লুরালগুলো তোমরা খুব ভালো করে পড়ে রাখবে, কারণ এখান থেকেই এক্সামে কোয়েশ্চেন
বেশিরভাগ কোয়েশ্চেন এক্সামে এই ফরেন প্লুরাল থেকে আসে। এক্সাম্পলগুলো কি কি? ধরো তোমাদের বললো যে প্লুরাল ফর্ম অফ অ্যাজেন্ডাম, ঠিক আছে, প্লুরাল ফর্ম অফ অ্যাজেন্ডাম। এবার ধরো অপশন এতে বললো অ্যাজেন্ডামস, ঠিক আছে, অপশন বিতে বললো ইএস যোগ করলো, ঠিক আছে, বা ধরো অপশন সিতে বললো ICES, ঠিক আছে, অথবা ডিতে বললো অ্যাজেন্ডা। এবার তোমাকে এখান থেকে রাইট অপশনটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। অথবা ধরো নেক্সট রুলে বললো যে প্লুরাল ফর্ম অফ ওয়েসিস, OASIS, ওয়েসিস এর প্লুরাল ফর্ম কি? তো ধরো অপশন দিল, এটাই থাকলো। অপশন বিতে বললো অথবা ধরো অপশন ডিতে বললো, ঠিক আছে, এই চারটে অপশন তোমাকে দেয়া থাকলো। এবার তোমাকে এখান থেকে রাইট অপশনটা আইডেন্টিফাই করতে বলা হলো। অথবা ধরো আর একটা সেন্টেন্স দিয়ে দিল যে রেডিয়াই, এই ওয়ার্ডটা ধরো দিল, দিয়ে তোমাকে বললো যে ইজ সিঙ্গুলার অর প্লুরাল, এটা সিঙ্গুলার না প্লুরাল সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবার দেখো ফার্স্ট অপশনে প্লুরাল ফর্ম অফ অ্যাজেন্ডাম। এবার ফরেন যে প্লুরালগুলো ছিল সেইখানে আমি তোমাদের বলেছিলাম যে অ্যাজেন্ডাম একটা ফরেন, ওটা কি, ওটা সিঙ্গুলার ছিল, তার প্লুরাল ফর্ম হয়েছিল অ্যাজেন্ডা। সেখানে এগুলো 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 কোনোটাই হবে না, ঠিক আছে, সেটা আমি বলে দিয়েছিলাম যে অ্যাজেন্ডামের প্লুরাল হলো অ্যাজেন্ডা, এবং তোমাদেরকে বলেছিলাম যে এগুলো পারলে মুখস্থ করে রাখতে, কারণ ওর কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে কোথায় এস হবে, IES হবে, ইএস হবে, এই ধরনের কোনো নিয়ম নেই, তাই ওগুলো মুখস্থ রাখাই ভালো, ঠিক আছে। তাহলে অ্যাজেন্ডামের প্লুরাল হলো অ্যাজেন্ডা। আচ্ছা, তারপরে বলেছে ওয়েসিস, ওয়েসিসের প্লুরাল কি? তো ওয়েসিস এটাও একটা ফরেন প্লুরাল, তোমরা PDF এ গেলে ওখানে এই লিস্টটা পেয়ে যাবে। তো ওয়েসিস এর প্লুরাল হলো ওয়েসেস, এর সাথে ইএস যোগ করা হয়, এগুলো একটাও কারেক্ট আনসার নয়, ঠিক আছে। এটা ফরেন প্লুরাল, এর কোনো রুলস নেই যে কেন নয়, তার সেটা কোনো রুলস নেই, ঠিক আছে, যার যেটা ফর্ম তোমাকে সেটা মনে রাখতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, রেডিয়াই, দেখো রেডিয়াই এটা দেখে তোমার কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না যে এটা সিঙ্গুলার, কিন্তু অ্যাকচুয়ালি রেডিয়াই কথাটা সিঙ্গুলার নয়। এটা আমি এক্সাম্পলে বলেছিলাম যে রেডিয়াস থেকে হচ্ছে রেডিয়াই, মানে রেডিয়াস হলো সিঙ্গুলার আর রেডিয়াই হলো প্লুরাল। তাহলে এই যে রেডিয়াই প্লুরাল, এটা জানার জন্য তোমাকে অবশ্যই ফরেন প্লুরালগুলো ভালো করে জানতে হবে, ঠিক আছে। রেডিয়াসকে দেখে মানে ওর আকার দেখে মনে হতেই পারে যে এটা সিঙ্গুলার, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্লুরাল। তাহলে আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই। তোমরা আগের ভিডিওতে এবং আজকের ভিডিওতে দেখতে পেলে যে নাউনের বিভিন্ন নাম্বার, যেমন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, এবং সেই নাম্বারগুলোকে সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করব, বা কোনো কোনো নাউনের দেখেছো তোমরা যে শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম রয়েছে, তার কোনো প্লুরাল ফর্মস হয় না, বা কোনো কোনো নাউনের ক্ষেত্রে দেখেছো প্লুরাল ফর্মস হয়, তাদের কোনো সিঙ্গুলার ফর্মস হয় না। এছাড়াও এখন দেখলে কিছু যে ফরেন প্লুরালস। তো নাউন নাম্বার, নাউনের নাম্বার থেকে এগুলোই তোমরা খুব ভালো করে পড়ো, তাহলে আশা করি পরীক্ষায় আর কোনো প্রবলেম হবে না। পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে তোমরা আশা করি এখান থেকেই পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।